এই আগের শুক্রবার রাত্রে আমরা গেছিলাম একটা সিনেমা দেখতে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ। শুনেই নিলে কোন সিনেমা। আর আমরা টাইম মতো বেরিয়েও গেছিলাম। রাত 9:15 ছিল আমাদের শো। আর আমাদের সাথে আমাদের আরও দুজন বন্ধুও যাচ্ছিল। বাকি বন্ধুদের অলরেডি দেখা হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের স্কুল, দ্য প্লেস ফ্রম ওয়্যার ইট অল স্টার্টেড। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই কারণ আমাদের বাড়ির একদমই কাছে ছিল। আর আমাদের পার্ট 1টা থিয়েটারে গিয়ে দেখা হয়নি কারণ এতটা লম্বা ফিল্ম ছিল ওটা। যদিও পার্ট 2টা আরও বেশি লম্বা, কিন্তু সেই সময় টাইম ম্যানেজ করা একদমই পসিবল হয়নি। তাই ভেবেছিলাম ঠিক আছে, নেটফ্লিক্সেই না হয় দেখে নেব। বাট পার্ট 2টা কোনোভাবেই থিয়েটারে গিয়ে দেখা মিস করব না। পার্ট 1টা দেখার পরেই তো আমি বিভৎস রকমভাবে প্রেমে পড়ে গেছিলাম এই সিনেমাটার। আর রণবীর সিংকে তো আমার বরাবরই ভালো লাগে। বাদ বাকি প্রত্যেকটা অ্যাক্টার্স তুখর অ্যাক্টিং করেছে, তাই পার্ট 2টা থিয়েটারে এসে দেখতেই হতো। যাই হোক, আমাদের একটু রেকর্ড আছে। বেশিরভাগ সময়ই আমরা ফিল্ম শুরু হয়ে যাওয়ার পর থিয়েটারে ঢুকিয়ে একটু লেট হয়ে যাই। বাট দিস টাইম উই মেড শিওর যাতে আমরা একদম লেট না হই, একদম প্রথম থেকে আমরা মুভিটা দেখতে পারি। তো আমরা একদম টাইমলি পৌঁছে যাই। আর মুভি দেখতে যাবো আর পপকর্ন খাবো না, এটা তো হতেই পারে না বলো। যাই হোক, সিনেমাটা তো আমাদের দারুণ লেগেছে। আর এই লাস্ট সিনটা, এটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, লাইফ গোজ অন। কোনো ভয়েড আমাদের জীবনে তৈরি হলেও টাইমের সাথে সাথে কিন্তু আমরা সেটাতে ইউজ টু হয়ে যাই। রাত 1:30টার সময় আমাদের সিনেমা শেষ হয় আর বেরিয়ে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা আটকে ছিলাম, কিছুক্ষণ ওয়েট করলাম যেহেতু বাইকে এসছি, বাট আলটিমেটলি আমাদের ভিজে ভিজেই বাড়ি ফিরতে হয়।